অনেক দিন ধরে ভাবছি এই একটা জায়গা যাব সময় সুযোগ হয়নি বিধায় যাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আমরা ভুলভাল জায়গা এদিক ওদিকে ছুটাছুটি করছি। আসলে ফোন দিয়ে যাওয়া আমাদের উচিত ছিল, কিন্তু আমরা ফোন দিয়ে যেতে পারিনি। এই তো শুরুর দিকেই আমি তাদের মাঠ এবং এই তো ব্রিজটা দেখাচ্ছি। এই ব্রিজটা আর মাঠটা আমরা ভিডিওতে দেখেছি অনেকেই। এখন আমরা চলে আসছি সে আমাদের স্পেশাল গন্তব্য জায়গায়। এই তো এই যে তাদের খামার বাড়িটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো, কিছু সময় তাদের সাথে কাটালাম। বাইরে থেকে ভিডিওগুলো নিতেছিলাম, ভিতরে যায়নি হার। এই তো রাধিফা যে দেখতেছে ভিতরে যাবে। এই তো সেই কাঙ্ক্ষিত লোক যাদের বাসায় আমরা গিয়েছিলাম। তো তাদের সাথে কথাবার্তা বলে আমরা চলে আসছি, রাত হবে তাই চলে আসছি। তো আসার পথে আমরা আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কিছু সময় কাটিয়েছি। এই তো আমাদের রেল স্টেশনে। এই তো আমাদের সেই স্টেশন, রেল স্টেশন। রাস্তাটা অনেক সুন্দর করছে, দেখতে অনেক সুন্দর। রাস্তাটা মনে হচ্ছে শেষই হচ্ছে না, এত দূরে। রাধিফা বলতেছে কই কই কই, আমি বলতেছি ওই যে ওই যে। ও হচ্ছে ট্রেনে চড়বে, তা আমি বলছি যে ওইখানে ট্রেন আছে, তুমি ট্রেনে চড়বে? ও বলতেছে হ্যাঁ ট্রেনে চড়বো, কিন্তু আসলে তোর ট্রেন ওইখানে নাই, এখনও রেল স্টেশনটা চালু হয়নি। তো এই তো এইখানে দেখি এসে অনেক অনেক লোকজন। আসলে আশেপাশে ঘোরার মতো তেমন একটা জায়গা নাই, তাই এইখানে বিকালে হলে অনেক লোকজন জড়ো হয়। এই তো আশেপাশে একটু ফুটেজ নিতেছিলাম, অনেক লোকজন যে যার মতো ভিডিও করতেছে, টিকটক করতেছে। এই তো তারপরে একটু ঘোরাফেরা করে রাধিফার কিছু কেনাকাটা দিলাম, রাধিফা কিছু খেলো। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার ইদানিং অনেক শীত পড়ছে। রাধিফা তো আরও ঘুরবে, ও ট্রেনে চড়বে ট্রেনে চড়বে। আমি বলতেছি ট্রেন এখন আসেনি, চলো আমরা বাসায় যাই, তারপরে আবার আসবো, আমরা ট্রেনে আবার চড়বো। ও তো নাসরবান্দা, ও তো কাঁদতেছে অনেক। তো আমি বলতেছি চলো আমরা অন্য জায়গা থেকে ট্রেনে উঠবো। তো ওকে কিছু ভুলভাল বুঝিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ। প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।